ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টাল থেকে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমাদের জন্য ইউজ অ্যাডমিশন তোমাদের পোর্টাল আজকের থেকেই তোমাদের ওপেন করা হয়েছে। 24শে জুন থেকে তোমরা 7ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারছো। প্রথমে তোমরা WBCAP এই পোর্টালে চলে যাবে। যে কোনো ব্রাউজার থেকে তোমরা WBCAP লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পর দেখবে তোমাদের অ্যাডমিশন পোর্টাল রয়েছে, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। এটাকে তোমরা কেটে দেবে। কেটে দেওয়ার পর দেখবে নিউ স্টুডেন্ট ক্যান রেজিস্টার হেয়ার, তোমাদের এই অপশানটা আছে। তোমরা এখান থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে যদি অলরেডি রেজিস্টার্ড থাকো তোমরা ক্লিক হেয়ার স্টুডেন্ট লগ ইন, তোমরা এই অপশানে ক্লিক করবে। যেহেতু তোমরা অলরেডি রেজিস্টার নয়, তোমরা নতুন স্টুডেন্ট, তোমরা কিন্তু এখান থেকে রেজিস্টার নাও অপশানে তোমরা ক্লিক করবে। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা নির্দিষ্ট পেজ তোমাদের ওপেন হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের এন্টার ইমেল আইডি দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। ওকে, প্রথমে তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের ইমেল আইডি দেবে। তোমরা তোমরা এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে দেবে, লাইক ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, কান্ট্রি, ডোমিসাইল, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডিওবি, কাস্ট, এগুলো কিন্তু সবগুলো তোমাদের এখানে ইনপুট করতে হবে। তোমাদের নাম যদি ধরো রাহুল দাস হয় তোমরা এখানে রাহুল দেবে, এখানে দাস দেবে। আর যদি তোমাদের নাম হয় রাহুল কুমার দাস তোমরা এখানে রাহুল, এখানে কুমার, এখানে দাস দেবে। ওকে, তোমাদের ন্যাশনালিটি তোমরা এখান থেকে চুজ করবে, ইন্ডিয়ান তোমরা এখান থেকে চুজ করতে হবে। এরপর তোমাদের ডোমিসাইল স্টেট তোমাদের এখান থেকে চুজ করবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেখবে সবার প্রথমেই আছে, তোমরা ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল থেকে চুজ করবে। অন্য স্টেট থেকে হলে অন্য স্টেট তোমরা এখান থেকে চুজ করতে পারবে। ওকে, তোমাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবে। নর্থ চব্বিশ পরগনা হলে নর্থ চব্বিশ পরগনা তোমরা এখান থেকে চুজ করবে। এরপর তোমাদের জেন্ডারটা চুজ করতে হবে, মেল ফিমেল যেটা হয়, আদার্স হলে আদার্স। ডেট অফ বার্থ তোমরা এখান থেকে চুজ করবে। আগে তোমরা এখান থেকে তোমাদের সাল এখান থেকে চুজ করবে। সাল চুজ করার পর তোমাদের এখানে মাস চুজ করবে। তারপর তোমাদের ডেটটা এখান থেকে চুজ করতে হবে। ওকে, চুজ করার পর তোমাদের সোশ্যাল ক্যাটাগরি চুজ করতে হবে। তোমরা SC ST জেনারেল OBC যেটা রয়েছে তোমরা কিন্তু সেটা এখান থেকে চুজ করতে পারছো। আনরিজার্ভ হলে আনরিজার্ভ অপশন তোমরা এখান থেকে চুজ করবে। ওকে, জেনারেল কাস্টে তোমাদের কিন্তু আনরিজার্ভ রয়েছে, তোমরা আনরিজার্ভ অপশন এখান থেকে চুজ করতে হবে। এরপর তোমাদের পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে, যেখানে তোমাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ডিজিট দিয়ে তোমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেম তোমাদের পাসওয়ার্ড কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। আর তোমাদের ইউজার আইডি, তোমাদের যে ইমেল আইডি দিয়ে তোমরা লগ ইন করেছো, আর তোমাদের মোবাইল নাম্বার আর ইমেলে তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে। আর ইমেলের ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমরা এইচএস পাস করেছো কিনা তোমরা ইয়েস না নো তোমরা এই অপশন এখান থেকে সিলেকশন করবে। নিশ্চয়ই তোমরা পাস করেছো তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে। তারপর তোমাদের একাডেমিক ইয়ার তোমাদের চুজ করতে হবে, কত সালে তোমরা পাস করেছো। 18, 19, 20, 21, 22, 23 যে সালে তোমরা পাস করেছো সেই সালটা এখান থেকে চুজ করতে হবে। 24 সাল হলে তোমরা 24 সাল এখানে কিন্তু চুজ করবে। তারপর তোমাদের বোর্ডের নেমটা তোমাদের এখানে চুজ করতে হবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে পাস করলে সেটা তোমরা এখান থেকে চুজ করবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল রয়েছে সেখান থেকে যদি পাস করো সেটা তোমরা এখান থেকে চুজ করবে। মাদ্রাসা রয়েছে, তারপর আসাম সংস্কৃত বোর্ড রয়েছে, অনেক কিন্তু বোর্ডের নাম আছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। প্রত্যেকটা বোর্ডের থেকে তোমরা পাস করলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলে তোমরা এই অপশন এখান থেকে সিলেকশন করবে। তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তোমাদের রোল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা, অথবা তোমাদের ইউনিক আইডি যেটা রয়েছে তোমাদের CBSE বোর্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের ইউনিক আইডি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এগুলো কিন্তু এক এক করে ইনপুট করতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাদের এখানে আপলোড করতে হবে। আই এগ্রি অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে। ওকে, এরপর যখন তোমরা এরকম ক্লিক করবে দেখবে তোমাদের এরকম রেজিস্টার অপশন তোমাদের চলে আসবে। থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তোমাদের এরকম একটা পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা গো টু লগ ইন পেজ অপশনে ক্লিক করবে। গো টু লগ ইন পেজ অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখানে তোমাদের ইউজার আইডি আর যে পাসওয়ার্ড তোমরা দিয়েছো সেটা দিয়ে তোমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করবে। তোমাদের ইউজার আইডি, ইমেল আইডিটা দেবে আর তোমাদের পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে লগ ইন অপশনে তোমরা এখানে ক্লিক করবে। ওকে, দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা আপডেট প্রোফাইল, ফিল আউট ইওর প্রোফাইল কমপ্লিট টু মুভ টু স্টেপ 2, তোমাদের যখন এই প্রোফাইলটা তোমরা আপডেট করবে তারপর তোমাদের কিন্তু নেক্সট স্টেপে তোমরা যেতে পারবে। ওকে, তোমরা এখান থেকে এই অপশনটা কেটে তোমাদের কিন্তু আপডেট প্রোফাইল তোমরা ক্লিক করবে। ওকে, তোমরা এখান থেকে আপডেট প্রোফাইল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন তোমাদের ইনপুট করতে হবে। তোমাদের পার্সোনাল ইনফরমেশন, তোমাদের অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্ট, প্রিভিউ, এগুলো কিন্তু এক এক করে তোমাদের প্রত্যেকটা স্টেপ তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের প্রোফাইল পিকচার তোমাদের এখানে আপলোড করতে হবে।
তোমাদের দেখবে এখানে একটা অ্যাপ্লিকেশন কোড তোমাদের চলে আসবে। এই অ্যাপ্লিকেশন কোডটা তোমরা এখানে দেখতে পারবে। তোমাদের ফার্স্ট নেম, তোমাদের লাস্ট নেম এখানে থাকবে, তোমাদের ন্যাশনালিটি যেগুলো তোমরা আগে সিলেকশন করেছো প্রত্যেকগুলো কিন্তু তোমাদের এখানে শো করবে। তোমাদের আপলোড ফটো, তোমাদের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোড প্রোফাইল ইমেজ, যেটা 2 MB-র মধ্যে তোমাদের এখানে আপলোড করতে হচ্ছে। আর তোমাদের আইডেন্টি প্রুফ তোমাদের কিন্তু এখানে দিতে হবে, যেখানে তোমাদের আইডেন্টি প্রুফ কার্ড নাম্বার তোমাদের দিতে হবে। আইডেন্টি প্রুফের মধ্যে যেগুলো তোমাদের পড়ছে দেখো, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাসবই উইথ ফটোগ্রাফ, রেশন কার্ড, তোমাদের স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এনি আদার ডকুমেন্ট যেগুলো তোমাদের ফটোগ্রাফ আছে, এরকম আইডেন্টি প্রুফ তোমাদের এখানে অপশন দিয়ে তোমাদের সেই কার্ড নাম্বার তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমাদের আধার কার্ড নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা তোমাদের আপলোড সিগনেচার, তোমাদের সিগনেচার আপলোড করতে হবে, যেটা তোমাদের 1 MB-র মধ্যে তোমাদের আপলোড করতে হবে। এটা তোমাদের জেপিজি ফরম্যাটে তোমাদের রয়েছে, এই ফরম্যাটে তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে। ব্লাড গ্রুপ তোমাদের এখানে সিলেকশন করতে হবে। আর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের এখানে সিলেকশন করতে হবে। তোমাদের কিন্তু অলরেডি জেন্ডারটা আর ডেট অফ বার্থ তোমাদের এটা ইনপুট করা ছিল রেজিস্ট্রেশনের সময়, সেটা তোমাদের কিন্তু এখানে চলে আসবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের ব্লাড গ্রুপ তোমাদের এখান থেকে চুজ করবে। চুজ করার পর তোমাদের মাদার ট্যাগটা তোমরা এখানে চুজ করবে। তো মাদার ট্যাগ যদি হিন্দি হয় হিন্দি, নাহলে তোমরা বেঙ্গলি হলে বেঙ্গলি তোমরা চুজ করবে, ঠিক আছে। তারপর তোমাদের রিলিজিয়নটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হয়, হিন্দুজম হলে হিন্দুজম চুজ করবে। কোনো ডিফারেন্টলি অ্যাবেল, কোনো রকম তোমাদের পিএইচ সার্টিফিকেট তোমাদের আছে কিনা, বা তোমাদের কোনো রকম হ্যান্ডিক্যাপ তোমরা আছো কিনা, যদি থাকো তোমরা এখানে অপশান এখানে সিলেকশন করবে। এখান থেকে তোমাদের যে অপশানগুলো আছে তোমাদের যেটা তোমাদের প্রবলেম রয়েছে সেটা যদি তোমরা এখানে ক্লিক করবে। মিনিমাম তোমাদের কিন্তু 40% ডিসেবিলিটি থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই অপশন ক্লিক করবে, নাহলে কিন্তু করবে না। ওকে, এবার তোমরা এখান থেকে তোমাদের স্পোর্টস পার্সন আছে নাকি, কোনো স্পোর্টস পার্সন থাকলে সেটা অপশন সিলেকশন করতে হবে। স্পোর্ট ডিসিপ্লিনটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে কোনটা, ঠিক আছে। এবার অ্যাচিভমেন্ট লেভেল, কোন লেভেলের অ্যাচিভমেন্ট রয়েছে সেটা তোমাদের এখান থেকে সিলেকশন করতে হবে। আর যদি কোনো রকম স্পোর্টস তোমাদের না থাকে তোমরা এখানে চেকবক্সে ক্লিক করবে না। ওকে, তোমাদের বাংলা শিক্ষা আইডি তোমাদের এখানে দিতে হবে। যদি তোমাদের থাকে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করছো তোমাদের কিন্তু প্রত্যেকেরই বাংলা শিক্ষার আইডি তোমাদের রয়েছে। তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করলে তোমাদের এন্টার বাংলা শিক্ষা আইডি অপশন তোমাদের চলে আসবে। এই বাংলা শিক্ষা আইডি তোমরা এখানে দিয়ে দেবে। তোমরা দেখবে স্কুল লিভিং সার্টিফিকেটে তোমাদের একটা শিক্ষা আইডি রয়েছে, সেই শিক্ষা আইডিটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, পার্সুইং এনি আদার কোর্স বা প্রোগ্রাম, তোমরা যদি কোনো রকম কোর্স করে থাকো তোমরা এখানে সেটা ইয়েস অপশন সিলেকশন করবে। করে সেই কোর্সের নাম, ইনস্টিটিউশন নেম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর ইয়ার তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা যদি না করে থাকো তোমরা কোনো রকম কোর্স, তোমরা এখানে নো অপশন সিলেকশন করবে। ওকে, এরপর তোমরা এখানে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম তোমরা এখানে ইনপুট করে দেবে। ইনপুট করার পর তোমরা নিচের দিকে স্ক্রল করবে। এরপর তোমাদের এখানে তোমাদের ব্যাংক ডিটেলস ইনপুট করতে হবে। তোমাদের ব্যাংকের নাম, তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং তোমাদের ব্যাংকের যে প্রথম পেজটা আছে অথবা তোমাদের ক্যান্সেল চেক তোমাদের কিন্তু এটা আপলোড করতে হচ্ছে। ওকে, ধরো তোমাদের প্রথম যে কলেজে তোমাদের অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজের অ্যাডমিশন ফি রয়েছে 3000 টাকা। ওকে, তোমাদের নেক্সট অ্যালটমেন্টের পর তোমাদের যখন আপগ্রেড করবে, আপগ্রেড করার পর যদি তোমাদের নেক্সট যে কলেজটা হয় সেই কলেজের ধরো অ্যাডমিশন ফি রয়েছে তোমাদের 2500 টাকা, তাহলে তোমরা 500 টাকা যে তোমরা রিফান্ড পাবে সেটা তোমাদের এই ব্যাংকের অ্যাকাউন্টে তোমাদের কিন্তু আসবে। ওকে, এর জন্য তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা তোমাদের এখানে ইনপুট করতে হবে। এরপর তোমরা এখানে তোমাদের আপডেট প্রোফাইল ইমেজ তোমাদের এখানে ক্লিক করবে। যখন ক্লিক করবে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা আপলোড ইমেজ অপশনে ক্লিক করে তোমাদের ফটোটা তোমরা আপলোড করবে, যেটা 800x1067 পিক্সেলের মধ্যে হবে, যেটা 2 MB-র নিচে তোমাদের ফটোটা হবে সেটা আপলোড করতে হবে। এরপর তোমরা সেভ প্রোফাইল ইমেজ অপশনে ক্লিক করবে। একই রকম ভাবে তোমাদের এখানে আপডেট সিগনেচার, এই আপডেট সিগনেচার অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের আপলোড ইমেজ এই অপশনে ক্লিক করবে। ইমেজ ক্লিক করার পর তোমাদের সিগনেচারটা 800x400 পিক্সেলের মধ্যে করে তোমরা কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করবে। সেভ সিগনেচার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের টোটাল যে ডিটেলসটা তোমরা ইনপুট করেছো তোমাদের এখানে টোটালটা চলে আসবে। তোমরা এটা একবার ক্রস চেক করে নেবে যে সম্পূর্ণ তোমাদের ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড কিন্তু ভালোভাবে তোমরা চেক করবে। এখানে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করে তোমাদের ব্যাংকের বইয়ের ফ্রন্ট পেজটা এখানে তোমরা আপলোড করে দেবে। ভিউ ডকুমেন্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু সেই ডকুমেন্টটাও দেখতে পারছো। এরপর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে তোমরা ক্লিক করবে।
এরপর তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাড্রেস তোমাদের ইনপুট করতে হবে। তোমরা এখানে তোমাদের অ্যাড্রেস তোমাদের ইনপুট করতে হবে, তোমাদের ভিলেজ এখানে ইনপুট করবে, তোমাদের ডিস্ট্রিক্ট তোমরা চুজ করবে, পিনকোড নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তোমাদের মিউনিসিপ্যালিটি, সিটি, ভিলেজ যেটা আছে তোমরা এখানে কিন্তু ইনপুট করবে। ঠিক আছে, অ্যাড্রেস লাইন রয়েছে, তোমাদের এখানে স্টেট চুজ করার পর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তোমরা চুজ করবে, পিনকোড তোমরা এখানে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর দেখবে এখানে পোস্ট অফিস অপশন রয়েছে, তোমাদের পোস্ট অফিস এখান থেকে চুজ করে নেবে। পোস্ট অফিসের নাম তোমরা এখানে লিখে দেবে, অটোমেটিক দেখবে সেই পোস্ট অফিসটা তোমাদের এখানে চলে আসবে অপশন, তোমরা এখান থেকে সেই পোস্ট অফিসের অপশন এখান থেকে চুজ করবে। পুলিশ স্টেশন তোমরা এখানে লিখে দেবে, তোমাদের এখান থেকে লিখে দিলে তোমাদের কিন্তু সেই অপশনটা এখানে চলে আসবে। তোমাদের পুলিশ স্টেশন লিখে দেওয়ার পর তোমাদের যে মিউনিসিপ্যালিটি বা তোমাদের ব্লক যদি হয় সেটাও তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারছো। তোমাদের এখানে যখন মিউনিসিপ্যালিটি বা ব্লক লিখে দেবে তোমাদের সেটা এখানে হাবড়া হলে যদি হাবড়া মিউনিসিপ্যালিটি হাবড়া লিখে দেবে, বা অন্য তোমাদের যে ব্লক রয়েছে হাবড়া 1, হাবড়া 2 যদি এরকম হয় তোমরা কিন্তু এরকম ভাবে তোমাদের ব্লকটা লিখে দিতে পারছো। সিটি বা ভিলেজটাও তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারবে। ওকে, তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস যদি তোমাদের সেম হয় তোমরা এখানে সেম অ্যাজ পার্মানেন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে তোমরা এখান থেকে ক্লিক করবে। করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস পেজ, তোমাদের এখানে ওকে অপশন এখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখানে তোমাদের বাবার নাম, তোমাদের মায়ের নাম, গার্জিয়ান নেম তোমাদের কিন্তু এখানে এক এক করে ইনপুট করতে হচ্ছে। ওকে, প্রথমে তোমাদের নেম অফ প্রেফিক্স দেবে বাবার, তারপর মায়ের, তারপর গার্জিয়ান, প্রত্যেকটা তোমরা এক এক করে কিন্তু এখানে ইনপুট করবে। ঠিক আছে, এখানে বাবার আগে যেটা হয় মিস্টার হয় মিস্টার তোমরা দিয়ে দেবে, ডক্টর হলে ডক্টর বা লেট হলে লেট তোমরা এখানে ইনপুট করতে পারছো। ফার্স্ট নেম দিয়ে দেবে, এখানে মিডিল নেম, লাস্ট নেম, তোমাদের কোয়ালিফিকেশন দিয়ে দেবে, তোমাদের বাবার কোয়ালিফিকেশন কি রয়েছে এখান থেকে ইনপুট করার পর অকুপেশন দিয়ে বাবা কি কাজ করে, বাবার মোবাইল নাম্বার। ওকে, সিমিলারলি তোমরা এখানে মায়ের প্রিফিক্সটা দিয়ে দেবে। ঠিক আছে, মায়ের প্রিফিক্স দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের মায়ের নাম দেবে, মায়ের লাস্ট নেম দেবে, এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেবে মায়ের, তারপর তোমাদের কিন্তু এখানে তোমার অকুপেশন দিয়ে দেবে, মা কি কাজ করে, মায়ের ফোন নাম্বার দেবে। এবার দেবে তোমাদের রিলেশন, রিলেশন কি আছে, ফাদার, মাদার, না আদার, যদি ফাদার হয় ফাদার অপশন সিলেকশন করবে। নেম প্রেফিক্সটা তোমরা এখানে দিয়ে দেবে, যেটা হয় মিস্টার হলে মিস্টার তোমরা দিয়ে দেবে। এরপর হচ্ছে ফার্স্ট নেম দেবে, এখানে লাস্ট নেম দেবে, অকুপেশন দিয়ে দিতে হবে, তোমাদের গার্জিয়ানের ফোন নাম্বার দিয়ে দেবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি রয়েছে, যে কোনো একটা ফোন নাম্বার তোমাদের কিন্তু দিতেই হবে। ওকে, এরপর তোমরা এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবে, তোমাদের বছরে কত টাকা ইনকাম হয়। দেওয়ার পর তোমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের একাডেমিক ডিটেলস তোমাদের ইনপুট করতে হবে, তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, আর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো কিন্তু তোমাদের এক এক করে এখানে ইনপুট করতে হচ্ছে। ওকে, তোমরা এখান থেকে কেটে দেবে, কেটে দেওয়ার পর তোমাদের যে ডিটেলস গুলো আছে তোমরা এখানে এক এক করে ইনপুট করবে। নেক্সট তোমরা এখান থেকে এক এক করে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ইনপুট করতে হবে, তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো তোমাদের এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হবে। ধরো বেঙ্গলি থাকলো, তারপর তোমাদের যে সাবজেক্ট আছে এখানে ল্যাঙ্গুয়েজ টাইপ, তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টাইপ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। তারপর তোমাদের অপশনাল যদি সাবজেক্ট হয় সেটা তোমরা এখানে ক্লিক করতে হবে, যদি না হয় তোমরা এখানে কোনো রকম অপশন ক্লিক করা তোমাদের প্রয়োজন নেই। তারপর ইজ অনলি থিওরি কম্বিনেশন, থিওরি প্র্যাকটিক্যাল প্লিজ টিক। তোমার যদি থিওরি পেপার হয় শুধুমাত্র 100-এর মধ্যে 100 যদি থিওরি পেপার থাকে তোমরা এই অপশনে ক্লিক করবে, অথবা তোমার যদি থিওরি আর কম্বাইন্ড যদি একসঙ্গে থাকে সেক্ষেত্রেও তোমরা এই অপশনে ক্লিক করবে। আর যদি তোমাদের থিওরি নাম্বার আলাদা থাকে আর প্র্যাকটিক্যাল নাম্বার আলাদা থাকে তোমরা এখানে কোনো রকম অপশন ক্লিক করবে না। ওকে, এবার ফুল মার্ক তোমাদের যদি 80 হয়, 80-র মধ্যে 24-এ নিশ্চয়ই পাস। এবার তার মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা তোমরা এখানে ইনপুট করবে। যখন তোমরা নাম্বার ইনপুট করবে অটোমেটিকলি তোমাদের কিন্তু এখানে টোটাল মার্ক আর পার্সেন্টেজ অফ মার্ক তোমাদের এখানে অটোমেটিক তোমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, তোমরা প্র্যাকটিক্যালি যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা তোমরা এখানে ইনপুট করবে। প্র্যাকটিক্যালি যদি তোমাদের 20 পেয়ে থাকো তোমরা 20 ইনপুট করলে দেখবে তোমাদের এখানে অটোমেটিক নাম্বার তোমাদের ইনক্লুড হয়ে যাবে। নেক্সট তোমরা আরেকটা সাবজেক্ট তোমরা এখানে ক্লিক করবে, যদি তোমাদের ইংলিশ থাকে তোমরা এখানে ইংলিশ সার্চ করো, তোমরা কিন্তু লিখতে পারছো। তোমরা ইংলিশ সার্চ করে যদি এখানে লেখো সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই সাবজেক্টটা কোন ল্যাঙ্গুয়েজ তোমাদের অপশন চলে আসবে, তোমরা এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন ক্লিক করবে। এরপর তোমরা এই 80-র মধ্যে কত নাম্বার পেয়েছো তোমরা এখানে সেটা লিখে দেবে, 80-র মধ্যে যেটা পেয়ে থাকো। আর তোমাদের প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটাও তোমাদের এখানে ইনপুট করতে হবে। ওকে, এরকম ভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট এক এক করে তোমরা এখানে ইনপুট করে নেবে তোমাদের যে সাবজেক্ট ছিল।
তোমরা এখানে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার এক এক করে তোমরা এখানে ইনপুট করবে। তোমাদের রেজাল্টে যে সাবজেক্টটা তোমাদের অপশনাল সাবজেক্ট আছে তোমরা সেই অপশনাল সাবজেক্টের এখানে তোমরা টিক মার্ক দেবে। টিক দেওয়ার পর তোমরা এখানে মাধ্যমিকের রেজাল্টের তোমাদের ডিটেলসটা এখানে ইনপুট করতে হবে। মাধ্যমিকের বোর্ডের নাম তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, তোমাদের বেঙ্গলি থাকলে বেঙ্গলি তোমরা চুজ করবে। রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। ওকে, দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে সাবজেক্ট একই রকম ভাবে তোমরা এখানে সাবজেক্ট ইনপুট করবে। এরপর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। যেসব ডকুমেন্টগুলো তোমাদের রয়েছে এখানে দেখে নাও। তোমাদের এখানে আইডেন্টি প্রুফ তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের রেজাল্ট তোমাদের আপলোড করতে হবে, 10+2 মার্কশিট তোমাদের আপলোড করতে হচ্ছে, আর এস প্রুফ ডকুমেন্ট তোমাদের এখানে আপলোড করতে হবে। ওকে, তোমরা এখান থেকে ডকুমেন্ট আপলোড করার পর তোমরা এখানে প্রিভিউ পেজ চলে যাবে। এখানে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা টোটাল ডিটেলসটা তোমরা চেক করে নেবে। ডিটেলস চেক করার পর তোমরা এখানে প্রত্যেকটা চেক বক্সে ক্লিক করবে। তোমাদের নেম, তোমাদের এডুকেশনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলস সবকটা অপশনে তোমরা ক্লিক করার পর তোমরা এখানে আই অ্যাকনোলেজ অপশনে ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পছন্দ মতো তোমরা কলেজ চুজ করবে। তোমাদের কোন কলেজ তোমরা চুজ করতে পারছো সেগুলো তোমরা এক এক করে চুজ করবে। চুজ করে তোমরা ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারছো। ওকে, ফর্ম সাবমিট করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা মাই প্রেফারেন্স অ্যাড নাও এই অপশানে ক্লিক করবে। ওকে, এই অ্যাড নাও অপশানে ক্লিক করার পর তোমাদের এখান থেকে এক এক করে তোমাদের কিন্তু কলেজ তোমাদের সিলেকশন করতে হবে। কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, কোন কোর্স নিয়ে তোমরা অ্যাডমিশন হবে। মিনিমাম 25টা কোর্স নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা এরকম ভাবে প্রত্যেকটা কোর্সের চেক এলিজিবিলিটি তোমরা দেখে নেবে, কোন ইউনিভার্সিটি কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ, কোন সাবজেক্ট নিয়ে। এক এক করে তোমরা এরকম ভাবে সাবজেক্ট ডিটেলসটা তোমরা চেক করে নেবে। তোমাদের ক্যাটাগরি চেক করে নেবে, কোর্স ফি কত আছে, তারপর তোমাদের যে মেরিট রুলস কি রয়েছে সবগুলো চেক করে তোমরা অ্যাড প্রেফারেন্স লিস্ট তোমরা ক্লিক করবে। তোমাদের এলিজিবিলিটি অনুযায়ী তোমরা কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। এভাবে তোমরা কিন্তু এক এক করে সাবজেক্ট কম্বিনেশন, মাইনাস সাবজেক্টও তোমরা কম্বিনেশন চুজ করতে পারবে। এখানে যে সাবজেক্ট কম্বিনেশন নিতে চাও সেটা অপশন ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের প্রেফারেন্স তোমরা চুজ করবে, কোন কলেজে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স আছে সেই কলেজে তোমরা ফার্স্ট প্রেফারেন্স দেবে। এরকম ভাবে সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স দিয়ে তোমরা কিন্তু কমপ্লিটলি তোমাদের চয়েসটা ফিল করবে। ফিল করার পর দেখবে তোমাদের এরকম সাকসেসফুল তোমাদের অ্যাডেড প্রেফারেন্স চলে আসবে। তোমাদের যখন সাবজেক্ট অনুযায়ী তোমাদের কলেজ চুজ করা হয়ে যাবে দেখবে তোমাদের এরকম সাকসেসফুল অ্যাডেড প্রেফারেন্স লিস্ট চলে আসবে। তোমরা এখান থেকে গো টু চেক প্রেফারেন্স লিস্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে তোমরা যে যে কলেজগুলো তোমরা চুজ করেছো সাবজেক্ট অনুযায়ী তোমরা এখানে চেক করতে পারবে। তোমাদের মেরিট ইন্ডেক্স তোমরা এখানে চেক করতে পারবে, অ্যাডমিশন ফি কত রয়েছে, টোটাল কোর্স ফি কত রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার। এক একটা কলেজের জন্য তোমাদের কিন্তু এক একটা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। এই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু নেক্সট তোমাদের অ্যালোটেড হবে। যখন তোমাদের সিট অ্যালোটেড হবে তখন তোমাদের কিন্তু এরকম পেজ তোমাদের ওপেন হবে। তোমাদের সিট অ্যালোটেড, তোমার যে সিটটা তোমরা পাচ্ছ, যদি তোমরা ফার্স্ট সিট প্রেফারেন্স তোমরা পেয়ে যাও একদম ফার্স্ট হয় তাহলে কিন্তু তোমরা আপগ্রেড করতে পারছো না। তোমরা যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ বা 20 নাম্বার 25 নাম্বার তোমাদের কলেজ অ্যালোটেড হয় তাহলে তোমরা কিন্তু আপগ্রেড চুজ করতে পারছো। আমার আলাদা একটা ভিডিও আছে, তোমরা সেটাও চেক করে নিতে পারছো। টোটাল ডিটেলস তো তোমাদের এখানে রয়েছে। আর তোমরা টেক অ্যাডমিশন নিতে চাও তোমরা এই টেক অ্যাডমিশন অপশনে ক্লিক করে তোমরা অ্যালোটেড হওয়ার পর তোমরা সেখানে অ্যাডমিশন হতে পারছো। আর তোমাদের যে ফর্মটা আছে তোমরা ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ ফর্মটা কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আমার যথাসাধ্য আমার যদি জানা থাকে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে।